আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি কইরা প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি কোন না আমরা ওয়াজ আমরাই ধরে রাম কোনোখানে যাইতো দিতাম, তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কুদুরা দেহনের লাগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাই দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই কোষা করছে কেড়ে, তো মাইকটা একবারে সরাই লইলে ভালো আছিল। হ্যাঁ, এটা বুঝ করে কারবার করন লাগতো না। এটা আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো। আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হ্যাবলা তো আরো সে তুটবো। এবারে বাইতো চিত্তা থাকে মাহফিল হইও চিত্তা দিছে বাইত কিতা করে কি খবর লইলে ভাবা গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন, করেন তো নাকি? সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা আমাদেরকে একটু সহজ সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ করা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। আমরা খেয়াল করে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কি বিষয়? কথা কয় না, কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমাকে সহজ করে দিতে হবে আপনারা, আমরা যেন সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারি। তারপরে আপনার এই পরিবেশটা যেন সুন্দর থাকে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তো ভলান্টিয়ার যারা আছো তোমরা কেউ আওয়াজ করতে দিও না। ওই বেড়ার বাইরে কিছু বাচ্চা কাচ্চা কথা কয়, কথার নমুনা কয় বেডি তুই তো ফাঁকে, একটু চুপ করাই দেন, একটু সুযোগ দেন, আমাকে একটু বলতে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে বসো। তোমরা একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁক করো, বসো, সবাই বসে পড়ো। ছেলে বসো, বসে যাও, আর একটু জায়গা দেন। আপনি আরো কত ফাও সরাইয়া বল না, মাইসে তো জালো এমনি ফাতেন, আপনি যেমনি ঠ্যাং ফাচ্ছে। বসো, জায়গা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু এই যারা এখানে দাঁড়াই রয়েছেন হাতে মোবাইল ধরে রাখছেন, এইভাবে রেকর্ড হয় না বাবা। এই আর্জেন্টিনা একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না। কারণ হলো আমি যে আগে আসলাম লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষটা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না ইনশাআল্লাহ? একটা লোককে আওয়াজ পারছে যে কথা কয়, তারে কইয়েন না চুপ কর, তারা আঙ্গুলে ইশারা দিয়ে থামাই দেবেন। এত লোক তো এখানে হয় নাই। এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, 1-2টা না, হাজার হাজার ওয়াজ করছি। আপনি যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন না। তা আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেও, সবাই কন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়েন। আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করেন।
আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলেন। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমার দেখেন নাই মোবাইলটার কারণে। পকেটে নেন, ওমা পকেটে নেয় না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে দেখাইছে না, আর কতক্ষণ দেখাইবে? রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন যদি পরে শুনতে মন চায়। আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে দেবো, চিনো আমারে। আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেন, আমাদেরকে শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? এই জন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক। আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আমি খেয়াল করে দেখলাম আল্লাহ যে আমরা সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমরার ভিতরে কিচ্ছু নাই। এই যে ট্যাংরা মাছটা, আহারে তারারে দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার চাইয়া যাইলেন কতক্ষণ? হ্যাঁ, ওয়াজের পরে। হ্যাঁ, ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছরে ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন, মুরগা, এই মুরগার বাচ্চাটা আপনি ধরতে গেলে মা ডাই গিয়ে আচরণ দেয়। সাপ, তার ফোনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ, সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু, তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কন? জোরে কন। এই মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, গড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে পড়া না যাই, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন না। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায়
মানুষের লোহার ব্যবহার করত বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হাতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইরা ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ডাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইমটা লম্বা করে লাগবো। সুবহানাল্লাহ কয় না তো? এটা একটা সুবহানাল্লাহ হইল। এত্রি মানুষে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ। লোহারে আঙ্গুল দিয়া টাইমটা বলাইলেই কি আছে, হ্যাঁ বাড়ে সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুটবার কুদ দিচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন বানাই এই দাও বানাই লেছে, এই একটা নমুনা। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে এটা যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চুলা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাড়া হাতের তালখার ভিতরে লইতো, লয়ে সেটার জন্য বিসমিল্লা কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে কমা এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা দেয়, হেতারা দাউদ নবীর বাইত ফলাফাইন ফাটাইতো, কইতো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে এটা একটা দাও বানাই দিতেন। নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোহারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা। কই দে বালা জায়গাতে আইস আমার কাছে দে। তো লইয়া সেটা লোহারে লইয়া দাউদ নবী বিসমিল্লা কই এমনি একটা টান দিত, লোহাটা আস্তে করে বলতে আছে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোহা বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিত, আস্তে করে এই লোহার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রবসিহন করে লেবুর বানাই দিত, ডাক দিয়া কইত নে তোর আম্মারে ক আসাল লাগাইয়া কুবাইতো গিয়া। সুবহানাল্লাহ না দাও? এই দাউদ নবীরে দিছে লোহারে পানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দাও। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আছি টের পাইবি সুন্দর সুর কারে কয়। মুসলমান গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া দাঁড়াই রইছে। বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা চিন্তা করে মসজিদের উপরে এমনি পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে চাইতো মসজিদের উপরে পাখি কেন। তারা গিয়া দেখে পাখিগুলো ডানা ছড়াইয়া দাঁড়াই রইছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গা সুবহানাল্লাহ আর একটু জোরে কইবেন, আশা করছিলাম আর কি। সুবহানাল্লাহ কন। পাখিরা মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত। এই কালো গেঞ্জি মাহফিলটা শুরু করতাম পারছি না, বেড়াই উঠবে দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন।
তে অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্ট ইয়া পড়ছে, অহনতে বুঝে না। আমিন কন। আওয়াজটা কম হয়, জোরে কন। লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর অর্থ কি অসুন্দর না সুন্দরও? কথা বলে অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর। আমাদের আসমানি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন, শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আর না হইলে তো কোরআন মাজিদ। কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাইলে আদবের খেলাফ হইব। কন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই কনা আমিন। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর শরীফ, সুবহানাল্লাহ কয় না। তো উনি নদীর কিনারও গেছে। কি আর কিনারও? আর কথা কয় না লোকটি কি তা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না। ফানের লেগে বেড়া কথাই কইতো, ফানের ঢিফা ফুড়িয়া গেছে গা। হালবারটা দেখ সত্যি। আরে হালান না তুতা দিয়া। ফিশনের তারা আলেমুল আমার একটু সহযোগিতা করেন বেশি। ওদের আওয়াজ দিয়া আমিন কর। দিছে দিছে মারহাবা কর। তো দাউদ আলাইহিস সালাম নদীর কেনারো গিয়া বইয়া বইয়া 16 কোটি গেলে নাকি? আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই কেলায়। আরে আইতে কটা শিশুর দানা লই আইস, না হইলে মার্বেল লই আইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঠ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ কান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, এলিটগঞ্জের মুসলমান, বাতাকান্দির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। বন্ধু মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার এক আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা
রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শুনে, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, আহা ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে বালা, ঘর হইলে আরো বালা। দুই চারজন লইয়া কথা কয় মেডিয়ে বালা। আমিন কর, আহা জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দিছে, এখন আমার নবীরে সুন্দর দিছে নিও, কথা কটা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা ছোটো আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে। মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, ও তোমরা ছোটো আম্মারে চিনছো নি? কয় হ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা। কে দূর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছো নি? আমরা কই না শুনছি না। তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারতা না, কখন গোসল ফরজ হয় এটাও জানতে পারতা না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মা আয়েশা, আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পইরা ঘর আইছে। আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দিয়া, নবীজি ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচণ্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে, বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে একলগে কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম, আপনি তো নবী না? কয় হ। কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচন্ড আওয়াজ। এই ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কুতুর গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও। দেখছেন, এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন, হুজুরে আস্তে আস্তে কথা কয়ে গেলে জুড়ে কয় ফ্যানে, তোর এনে করে বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে।
পুরো মাহফিলের মানুষের মতো দিই তারা যেমন থামানে জানে এটাও তো থামে না, এটাও বন্ধ করে দাও। আমিন কর। একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা আমি তো কই কি তারে আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না গেলে বার হয়, শোনা যায় না। এখন সুন্দর হয়েছে, একেবারে চুপচাপ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার এখন আমার কাছে, আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো সেই কথাটা কইতাম না ইসলাম, ওই আমরা আমার বুদ্ধি কম না বেশি রে? এবারে কি সিহন কথা ইচ্ছে দেখেন, নবীজি রে মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে তো চোখ বন্ধ করে, আম্মা জানা আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়। নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জানা আয়েশা কইয়া, রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ কোন না কেন? এটা এতদিন পরে কি কথা এটা? আমি যে নবীর তো ফুরন কোথায়? কয় না একটা কথা আছিল। কয় না এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তো ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছে? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জানা আয়েশা করতে ঘুরান দিয়ে আনতে আছে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে তো এক রকমে হইল। আপনি আর ইউসুফ নবী তো এক রকম, তাইলে আপনার নবীলে দাম বেশি। নবী মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা ও আয়েশা শুনো শুনো শুনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। পার্থক্য হইল আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীরও নবী। মুসলমান, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে নাকি? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজির দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লান দিয়া কয়, চাঁদরে ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল, আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহাবান সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবী আপনার, আমার, আমাদের নবী, ঠিক কিনা কন? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, আজ একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, ও নবীজি কইছে আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। তা আমরা কই কিতা কইছে? কয় নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাতও যাইতো না।
কয় দল? আমার তো এই হাদিসটা এর দূরে ফইরা আমার নাইয়ারা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইল আমি নি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মনে হয়েছে পরে অকরে সত্য আমার নাইয়ার একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাতে যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা করা মিথ্যা না সত্য? নবীর কথাটা এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাহলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাছেও করো পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফসা দিয়া যেমনে নাও, যদি মৌজা পড়ো চামড়া তাহলে ফসা দিয়া নিলে সারবো। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ফসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটাকে উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবী দিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা জিগান যাইত না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি ফির সাপ না লাট সাপ, এটা আমরা সময় নাই। আমরা তো শুধু ফির সাপও কইলে মাইসা দৌড় দিয়া লাগো আমার হুজুরে কইছে। তোমার হুজুরে, তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও? হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নাহলে হুজুরে কোক, নাহলে লাট সাপে কোক। এই আহা ভাই, এই ভাই, আরে এটা লোকটা এরকম করতেছে কে রে? সে তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাজিয়ে উঠবো। মার হাবা কম। আপনাদের কেমনে মন চায়? ও কেমনে মনটা এদিকে ঘুরে বন, কেমনে মনটা চাই রম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা? কেমনে মনটা চায়? আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুরিয়ে বাড়ি গিয়ে পড়ে যাবো। তো দুর্নীতির জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গিয়ে থাকবো কেমনেতে? কেমনে থাকতো? কতর অভ্যাস করেন। আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ফির সাহেবের কথা সন্দেহ আছে, ফির সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবারায় নিজের সেবের লাইগা কথা কয়, নিজের কায়দার লাইগা কথা কয়। এবারায় মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবারে চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফির সাহেব হুজুরে আই আপনার দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি ফির সাহেবে মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, আর এবারে বছরে বছরে খেত রাহে, তখন সেতু, ঠিক কিনা কও? এবারে মুরিদরারে দুনিয়া ছাড়ায়, আর এবারে আঞ্জা দিয়ে দুনিয়ারে ধরে। এবারে কয় এতিমের মাল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবারে বড় ফ্রিজের ভিতরে, ঠিক কিনা কও? তুমি হক আল্লাহর ওলি, হে তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি, তোমারে তোমার বউ আল্লাহর ওলি মানেনি। বাংলাদেশের কোন ফির সাহেবের কাছে লাখ লাখ মানুষে মুড়ি দেয়, এবার আর বউয়ে মুড়ি দেয় না। এবারে যে গায় কত মানুষ আমার কাছে মুড়ি দেয়, তোমার মনটায় কয় না আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনার ফজরের টাইমে কোন টাইমে ঘুমেতে উঠে এটা আমি না জানি, ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেহা হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসটাইলা খ্যাত চইলে। 2 ঘন্টার লাগে মুস্তাক ফয়েজি আইছে, একটা ভালো মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেহা হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। ফির শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট, ঠিক কিনা কও?
এই কারবার বাংলাদেশও পীর সাহেব মুরিদ রে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া পাগল হয়। এটা হলো আমরা দেশের পীর সাহেব। কারে আমরার হুজুরে কই কিতা কই দিন দুনিয়ার কোনো খবর নাই। যে হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয় পিসি দিয়ে বর্তা বর্তা কান্দ আইয়া পড়ছে। ইস্তারি যে করণ লাগবে এটা এবার মনও নাই। আরে হে দিন গরিপুর বাজার আইয়া পড়ছে, এবার এক জোতা বউয়ের এক জোতা দুই জোতা বউ দিয়া দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরের বউয়ের এক জোতা আর নিজের এক জোতা ফাও দিয়া বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনও থাকে না, দাঁত মাজতো মনও থাকে না, গোসল করতে এবার আর মনও থাকে না। এবার জিজ্ঞেসলাম হুজুর খাইতেন মনও থাকেনি? কয় মাত্র 3 বার খাইছি। খাইতো মনও থাকে, হেইটা ভুল হয় না, হেইটা ভুল হয় না। তুমি এত তান বুঝলা লাও বউয়ের জোতা ফাও দিয়ে গরিপুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খ্যাত কিনতে কিনতে 1 গ্রামতে আরেক গ্রামও যাই যাও। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা কহ? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও। এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে ও নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়। তোমরা একটা লোক নাই পিছনে ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব এই জায়গাটা তাই একটা সিল্লাম দেয় মানুষ এর দূরে কমা হোক। এই সুন্দর পরিবেশটা 1-2টা ফলাফেনের কাছে জিম্মি হয়ে গেছে গা, শেষ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শুনেন, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও। বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক, যারা কাফের যারা বেঈমান তারা করুক, আমরা কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়া পড়ছেন, খেয়াল করে কথা শুনেন। নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারে সন্দেহ করা যাবে না। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? বন্ধু না দুশ্মন? আয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয় ও মুহাম্মদ তুমি তো একদিন এক কথা কও, একদিন পাহাড়তে নাইমা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও। আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয় চাচা এমন একদিন জিগাইছেন, গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কই কি ঘটছে? কয় চাচা আমি আসর নামাজের পরে সেটা খাইয়া গরু হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বুড়াকে কইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বইছে, জিব্রাইলও আমারে দইরা বইছে, সব কইরা উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ।
আবু জাহেল কয়ার পরে কি তো হইল? কয়ার পরে আনো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দিয়া কয় আর আগাইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কয়টা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতা পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ি সারলে আরেক রকম। আসেনি এই কারবা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা কম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইরো আগের রাত আমি তুমি দামি রে। কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা হইলো আমরার দেশ। আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতা না। খেলা কা বা কথা কথা খেলা কা? আল্লাহর কি কঠিন খেলা রে, কি কঠিন খেলা! আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনেন। এখন নবীজিরে কথা মনে আছে নিও? আবু জাহেল কয় বাতিজার পরে কি তৈল? কয় গেলাম বা মসজিদে আকসা। হ্যাঁ তে গেলাম কা সিদরাতুল মুনতাহা। বাতিজা উষ্ণার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইস এটা সকলের কাছে কইতে পারবানি। কয় পারতাম না গেলে। তাই এবার করছি কি, কয় তুমি এখনো বও, আমি আইতে আছি। নবীজিরে খাবা ঘরের লগে বইয়া আবু জাহেলিকে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা বলে ওই হাতে মোবাইল টিপে বইয়া বইয়া। কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনেন। সাফা পাহাড় উঠতে ডাক দিছে, আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবা ঘরের কাছে। আইসে পরে কয় মোহাম্মদ ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কাও কথা তো হেই রে, আমি হত্যা রইছি। জিবরাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদরাতুল মুনতাহা নিছে। এই ঘুইরা টুইরার পরে আমি আইয়া কয় তুমি ওহন কো? কই যে আপনারা সামনে বইয়া রইছি। তা আবু জাহেলে কয় ওই আমরার ভিতরে কাটায় রে ইয়া মসজিদে আকসাদ গেছলি বাইতুল মুকাদ্দাস। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ। এখন আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? আমার কথা কয় না, আইতে লাগে কয়দিন? মাইকি দিয়ে থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, মাইকি দিয়ে রয়েছে 2 দিন। কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয় রাইতে গেছি, সোহালের আগে আবার গরম হত্যা রয়েছি। আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে। পানি যে দিয়ে উজু করছিলাম পানিটা গড়াইতে আছে, আর সিগনটাও অহনে লড়ে। সুবহানাল্লাহ কয়টা তো? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক দিয়া আবু জাহেল আপনি আমরার এই কথা শোনান কি উঠতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালা কইনি? আজ যারা পাগলামি ধরা পড়ছে, 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইল? আজ যা পাগলামি ধরা খাইছে তাইনে হন আসল পাগল। পাগলে কয় আমরা রে বুঝান কি উঠতেন? পাগল কি এবারায়? আমরাও তো জানি এবারায় পাগল। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক।
তা আপনি যেমন দাঁড়াইয়া দাও কেমনে এই তো আবু বকর সিদ্দিক এবার বেশি না আছে আপনি যেমন আবু জেহেলে পাগল কর আমি আবুল আহাব আবু তালেব ওতবা সাইবা সবাই তো পাগল কয় আপনি যেমন পাগল কর আমরাও তো পাগল কই এবার লইয়া বেশি না আছে আবু বকর সিদ্দিক এবার কিন্তু বুঝাইয়া কর হ্যাঁ জানে লাভকে ফাগলামি খাইছে তোমরা এই কেন কবাই সাহেব আমি হলো তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া তো হ্যাঁ সুটটা ফলে উঠে দিছে তো দিয়া সেটা কয় এই আবু ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনি কইসে যাইতেন তা আবু বকর উঠটা দিছে দৌড় খেয়াল করেন সিওর কথা তাই বলছে আসল কথা আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গাড়াও দিয়া নবীজিরে বইয়া রয়েছে আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে আবু বকর সিদ্দিক এত কাফেরের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা আর এই অসিব্বার দলের লোক তো ঠিক নাই নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি টিটকারি মিটকারি মারলো নি জানি নবীর দি মন্ডপ করে মলিন দেখা যায় নবী চুপ মেরে বসে আছেন প্রশান্ত চিত্ত কোনো টেনশন নাই আবু বকর সিদ্দিক ডুবছে খেয়াল করেন আবু বকর সিদ্দিক মাওলানা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامر مصطفى ما جاء النار رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله তুমি কথা বুঝো না তোমার 4 বার বলছি কমাইতে এতবার বলা লাগে আরো কমাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গৌরীপুর বাইতুল আকসা দোতলা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে স্বপ্নচোরা যুব সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও এখানে ছিল পানি, আজকে সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা নাই, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা নাই। যিনি আমাদের জন্যে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া এই মাহফিলের জন্য দান করলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ নুরুল হক সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব জনাব হযরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি, আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ানে আজাম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলিজার টুকরা আমার যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ সাইফুল ইসলাম, যার কারণে আমি আপনাদের কাছে বারবার ছুটে আসি। আমাকে আগেই বলেছে যে হুজুর আবার প্যান্ডেল গত বছরের চাইতে বড় করছি, তাই বললাম ভালো। তো গত বছরের পর থেকে বড় করার পরেও মাশাআল্লাহ লোকও এবার আপনার আরও বাড়ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কইতেন না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব কেন, তারা যে বয়াত্তে হইতালাইছে না এটা বেশি। হ্যাঁ, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে ফিরেছি, গনের কথা কেন না ফরি না, যে কারণ আছে ওই আপনার আটটা তার আটটা, দুই জাতের দুই ছেলার দুই জাতের এই দুই জায়গার জাতায় বাইর জায়গা তুলছি। হ্যাঁ, সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি, আহা আওয়াজ তো করা যাবে না বাবা, একটা শব্দ ভাই সাইড টক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি, আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া? তা একজনে কইতেন পারেন না তুই কি শুরু করছ, তো এমনি না থামলে অন্যতম করেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।